কুরবানি যেন মাংস খাওয়ার নিয়ত না হয়, মাংস বিক্রি করার উদ্দেশ্য যেন না হয়, অন্য কোনো নিয়ত যেন না হয়, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করব। যদি মাংস খাওয়ার নিয়ত হয় বা অন্য কোনো কিছু নিয়ত থাকে তাহলে কিন্তু কুরবানি আদায় হবে না। কারণ আল্লাহ তাআলার নিকটে না কুরবানির পশুর রক্ত পৌঁছে না মাংস পৌঁছে, আল্লাহ তাআলার নিকটে পৌঁছাতে কি পৌঁছে? শুধুমাত্র তাকওয়া। আল্লাহ তাআলার নিকটে কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। তাই আমাদের তাকওয়া, আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে যেন থাকে, ঈমান যেন ঠিক থাকে, আমাদের নিয়ত যেন ঠিক থাকে এবং আল্লাহ তাআলার প্রতি যেন আমাদের তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় যেন আমাদের ভিতরে থাকে। আর আমরা যে কুরবানি করব সেই কুরবানির মধ্যে কোনো যেন ভেজাল না থাকে। বিশেষ করে আমরা যারা অংশীদার হয়ে কুরবানি করব সকলের নিয়ত যেন এক থাকে। যদি দুইজন বা তিনজন বা চারজন মিলে যদি অংশীদার হয়ে যারা যারা কুরবানি করতেছে, যদি একজনের নিয়ত যদি মাংস খাওয়ার থাকে তাহলে যে কয়জন অংশীদার হয়ে কুরবানি করবেন একজনেরও কুরবানি হবে না। তাই সকলের নিয়ত ঠিক করে নেবেন যে আমরা মাংস খাওয়ার নিয়তে নয়, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার নামে কুরবানি দিতেছি। আমার তরফ থেকে বা আমার অমুকের তরফ থেকে বা আমার মা বাবার তরফ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছি, এরকম যেন নিয়ত সকলেরই থাকে, একজনের যেন মাংস খাওয়ার নিয়ত না থাকে। আর যারা যারা অংশীদার হয়ে কুরবানি করতেছেন তাদের টাকা পয়সা যেন সমান সমান ভাগ থাকে, মাংস ভাগ করার সময় যেন সমান সমান ভাগ হয়, একটু যেন কম বেশি না হয়, একজনের মনে যেন আক্ষেপ না হয় কিরে ও কম, ওকে বেশি দিল আমাকে কম দিল, এরকম যেন না হয়। কারণ কম বেশি হলে একজনের মনে আক্ষেপ হলে এর মধ্যেও ত্রুটি হয়ে গেল, এর মধ্যেও ত্রুটি হয়ে যাবে। আর তাহলে সর্বপ্রথম আমরা কি করব? আমাদের নিয়ত ঠিক করব। আমাদের অংশীদার যারা আছেন তারা সকলের নিয়ত ঠিক রাখবেন আর মাংস সমান সমান ভাগ করে নেবেন। আমরা আরেকটা কথা, আমরা যেন হারাম টাকা দিয়া, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যেন আমরা কোরবানি না করি। হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যদি কোরবানি করি তাহলে কিন্তু কোরবানি আদায় হবে না। হালাল উপার্জনের দ্বারা কোরবানি করতে হবে, এটা আমরা যেন মাথায় রাখি। তারপরে কথা হলো নিজের পশু পাঠ্যপক্ষে যদি নিজে পারেন নিজেই জবাই করবেন, নিজেই জবাই করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষে যখন কুরবানি করছেন 100টা উট কুরবানি করছিলেন, তার মধ্যে 63টা উট নিজের হাতে কুরবানি করছে আর বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সুপর্দ করে দিয়েছে। তাহলে বোঝা গেল কি নিজের পশু নিজে জবাই করা এটা একটা সুন্নত, নিজের পশু নিজেই জবাই করা এটা একটা সুন্নত। যদি নিজের ওরকম সাহস থাকে বা নিজে পারেন, নিজের যদি দক্ষতা থাকে, নিজের পশু নিজেই জবাই করবেন। পশু জবাই করা ওরকম বড় বিষয় না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবাই করে দেন তাই জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম কোন দোয়া আছে, কিন্তু দোয়া যদি নাও করে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি ছুরি চালায় দেন ইনশাআল্লাহ জবাই হয়ে যাবে। 4টা বস্তু কাটলে হয়ে যাব, খাদ্যনলী, কণ্ঠনলী আর 2টা রগ থাকে, আরো 2টা খাদ্যনলী, কণ্ঠনলী নিচ দিয়ে আরো 2টা রগ থাকে, এই টোটাল 4টা রগ কেটে গেলে হয়ে গেল। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ফেলাবেন। তাই নিজের পশু নিজে জবাই করা এটা একটা সুন্নত। পারতপক্ষে চেষ্টা করবেন নিজের পশু নিজেই জবাই করা। তারপর যদি না পারেন তাহলে ভালো মানুষের দ্বারা জবাই করা নেবেন, ভালো মানুষের দ্বারা জবাই করেন। এরকম যেন যে কিছুই জানে না, বিসমিল্লাহ টিসমিল্লাহ কইলো না, এরকম লোকের দ্বারা জবাই না করি, ভালো মানুষের দ্বারা জবাই করে নেবেন। নিজে যদি না পারেন ভালো মানুষের দ্বারা, ভালো ব্যক্তির দ্বারা জবাই করে নেবেন। আর বাকি যারা ভাই আছে যে যারা যারা কুরবানি করতেছেন
আর বহু ভাই হয়তো কুরবানি করবেন না, আপনাদেরও কাজ আজকের দিনে আছে। যারা যারা আজকে কুরবানি করবে না তাদেরও কাজ আছে। তাদের কাজ হলো যারা যারা কুরবানি করবে তাদের পশুর মধ্যে যে একটু সহযোগিতা করা। নিজের বাড়ির চাকু থাক, ছুরি থাক, যেটাই থাক নিয়ে যায় যে জায়গাতে পাবেন সেই জায়গাতে সহযোগিতা করবেন। আজকে যে পশুর মধ্যে আপনারা কাটাকাটি করে সহযোগিতা করবেন সেটা তার পশু না, সেটা আল্লাহ